সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই পাহাড়ের পাদদেশে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই, তিনি শাহাদাত, তিনি হয়তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ করছিলেন। আর একটা পর্যায়ে ওনার কলিজা চিবাইয়া খাওয়া হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফন করবেন, কাফন পরাইবেন, হয়তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, আপন বুবু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখার জন্য আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দূর থেকে দেখে চলে যাও বুবু, তুমি যদি দেখো তাহলে বরদাস্ত করতে পারতো না, দূর থেকে দেখো। এমন ভাবে কত বিক্ষত করা হয়েছিল। হয়তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 69 জন সহ মোট 70 জন সাহাবী সেখানে আছেন। ওনারা দ্বীনের জন্য কুরবান হয়েছিলেন, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিলেন। আমরা ওনাদের রোজার পাশে আজকে যাব, সেখানে ওনাদের জন্য আমরা দোয়া করব। উহুদের স্পট যেখানে যুদ্ধ হয়েছিল এবং মক্কার কয়েকজন কাফের, তারাও 7-8 জন 10 জন এরকম তারাও মারা গেছিল। এখানে তাদের লাশ তারা নিয়ে গেছে নতুন, তারা সেখানে তখন যেভাবেই দাফন করে তারা সেভাবেই করছে। মুসলমানদের লাশ, যারা সাহাবায়ে কেরামের লাশ, এক জায়গাতে আছে। এটা শুহাদাতের রওজা, শুহাদাতের রওজা। সেখানে আরো একটা নিদর্শন আছে, সেটা হলো পাহাড়। যে পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ছিলেন, উপরে